কি নিয়ে আপনি অহংকার করেন? ও চাঁপাইনবাবগঞ্জবাসী শুনুন, অহংকার নিজের ভিতরে রাখা যাবে না। কি নিয়ে আপনি অহংকার করেন? আজ থেকে 40 বছর আগে চিন্তা করেন, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। আমার বাবার পৃষ্ঠদেশ থেকে আমি আমার মায়ের গর্ভে চলে এসেছিলাম, তখনও আমার কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়ায় আমার ডাক নাম ছিল না, আমার নামও কেউ জানতো না, আমার কোনো পরিচয় ছিল না। আমি যখন মায়ের গর্ভ থেকে সরাসরি আমার মায়ের গর্ভ থেকে প্রসব বেদনার যন্ত্রণা আমার মা সহ্য করেছেন, আমি আমার মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীর মুখ দেখেছি, তখনও আমি বস্ত্রহীন, আমার শরীরে কোনো বস্ত্র ছিল না। আমি যেই কোনো জায়গায় প্রস্রাব করে দিতাম, যেই কোনো জায়গায় পায়খানা করে দিতাম, আমি কিচ্ছু জানতাম না। আমি কি নিয়ে অহংকার করি? আবার আজ থেকে যারা 80-90 বছর হয়ে গিয়েছে, তারাও তো মাথায় কোনো হিতাহিত জ্ঞান থাকে না। জ্ঞান থাকে না, এই কারণে মুরব্বী হয়ে যায়, বয়স হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, তারাও যেখানে ইচ্ছা প্রসাব করে দেয়, বলতে পারে না। ও চাঁপাইনবাবগঞ্জবাসী শুনুন, কি নিয়ে আপনি অহংকার করবেন? আপনি এসেছেন বস্ত্রহীন, কোনো বস্ত্র ছিল না, আপনার শরীরে কোনো কাপড় ছিল না, আবার চলে যাবেন কাপড় ছাড়া, আবার কাপড় ছাড়া মাটিতে চলে যাবেন। তাহলে আমি কি নিয়ে অহংকার করি? না, অহংকার করা যাবে না, কারণ দুনিয়ার এই সামান্য জীবন তো জীবন না, কিয়ামতের কঠিন ময়দান আমাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ায় বাহাদুরি করো, দুনিয়ায় ক্ষমতা দেখাও, কিয়ামতের কঠিন ময়দানে রাব্বুল আলামিন যখন বলবে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, রাব্বুল আলামিনের হাতে সেদিন সব ক্ষমতা। দুনিয়ায় এই 20 বছরের ক্ষমতাতে তুমি যাই করো, দুনিয়াতে এই সামান্য ক্ষমতা নিয়ে কি করবা? কিয়ামতের কঠিন মাঠটাই তো হবে 50,000 বছর সমান। দুনিয়ায় কি নিয়ে তুমি এত অহংকার করো? কি নিয়ে এত বড়াই করো? কোন পৃথিবীর প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট এই পর্যন্ত শুনেছেন যে কবরে যাওয়ার পরে তাকে বালিশ দিয়ে দেওয়া হয়েছে? শুনেছেন? তাহলে কি নিয়ে এত বাহাদুরি, কি নিয়ে এত অহংকার? জীবনের সামান্য সময়টুকু রব্বুল আলামিনের পরিচয় দিয়ে কাটান না। রব কি বলেছেন, আল্লাহ কি আদেশ করেছেন, আমাকে কি করার জন্য বলেছেন, দুনিয়ার জীবনটা চালান না এভাবে। দেখেন না, সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে ফুলের মালা দিবে। আর যদি দুনিয়ার জীবনটাকে আপনি মনে করেন না, দুনিয়ার জীবনই সব, সবাই আপনাকে থুতুক নিক্ষেপ করবে। চিল্লা এখন ঠিক কিনা? তো রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা, প্রথম নাম্বার হচ্ছে রহমানের বান্দারা বিনয়ী থাকে, নম্র থাকে, ভদ্র থাকে, অহংকারী হয় না। রহমানের বান্দারা অহংকার করে না। রহমানের বান্দার 2 নাম্বার পরিচয়, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার সাথে যখন মূর্খ লোকেরা তর্ক বিতর্ক জলপ্তি হয়ে যায়, তখন তারা সালাম দেয়। রহমানের বান্দারা যখন তর্কে লিপ্ত হয়ে যায়, অন্য মানুষ যখন মূর্খ লোকেরা শেষে যখন তাদেরকে বলে, রহমানের বান্দাদের কাছে তর্কে লিপ্ত হয়ে যায়, রহমানের বান্দারা তখন তাদেরকে সালাম দেয়, ক্বালু সালামা। রহমানের বান্দারা সালাম দেয়।